এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে যত ধরনের জ্ঞান আছে, সব ধরনের জ্ঞানের চূড়ান্ত কথা বলা হয়েছে একটি মাত্র কিতাবে। সেই কিতাবের নাম আল কুরআনুল কারীম। আজ থেকে 1500 বছর আগে যে কিতাব নাজিল হয়েছে, 1500 বছর পরে এসেও জ্ঞান বিজ্ঞান যত উন্নত হচ্ছে, প্রমাণিত হচ্ছে আল কুরআনই সত্য। মহান রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, এই আল কোরআনে একটিও ভুল নেই। ভুল বের করার চ্যালেঞ্জ দিয়েছেন তিনি অবিশ্বাসীদের প্রতি। আল কুরআনুল কারীমের কোনো ভুল, কোনো অসামঞ্জস্য কিয়ামত পর্যন্ত কারো পক্ষেই বের করা সম্ভব নয়। কারণ এই কিতাবের লেখক কোনো মানুষ নয়, স্বয়ং রাব্বুল আলামিন। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বাংলা ক্যাট, ইনফিনিটি মেগা মল, হুভার ও স্যাভয় আইসক্রিম। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে স্যাভয় আইসক্রিম। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, আজকের পর্বে পারফর্ম করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগী। এই 6 প্রতিযোগী আগামীকালও পারফর্ম করবে। দুদিনের পারফরমেন্সের বিবেচনায় আগামীকাল সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেবেন 4 জনকে, আর 2 জনকে বিদায় নিতে হবে। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন দর্শক পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দেশে এবং বিদেশে খ্যাতিমান হাফেজ কারি নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সিনিয়র কারি হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইব্রাহিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ক্রিয়েটিভ ডিজাইন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব ইব্রাহিম সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন সাভার সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান কাজী সালেহ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে যে গ্রুপটি পারফর্ম করবে তারা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। এই গ্রুপের মেন্টর হিসেবে রয়েছে একজন বিশ্বজয়ী হাফেজ, যে 2014 সালে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে এই অনুষ্ঠান থেকে 3য় স্থান বিজয়ী হয়েছিল। 2015 সালে মিশরে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান বিজয়ী। আবার 2016 সালে কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান বিজয়ী হাফেজ মুহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মুহিবুল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তোমার গ্রুপে যে 6 প্রতিযোগী আছে তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করেছো? আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তাদের পেছনে। তারা আল্লাহর রহমতে অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। আমরাও আশাবাদী তারা বেশ ভালো করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। প্রতিযোগী পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে ইচ্ছা তিলাওয়াত করতে পারবে, কিন্তু মনে রাখতে হবে আজকের পারফরমেন্স কিন্তু বিবেচনায় থাকবে।
আজকের পারফরমেন্স এবং আগামীকালের পারফরমেন্স মিলিয়ে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে আমি মঞ্চে ডেকে নিচ্ছি কিশোরগঞ্জের প্রতিযোগী শেখ মাহমুদুল হাসান আশরাফিকে। হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফি। এসো শান্তির মোহনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশরাফি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমরা একটু তেলাওয়াত শুনবো তোমার কাছ থেকে মাহে রমাদানে, আমাদেরকে একটু তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم. ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين. والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون. ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. মাহমুদুল হাসান আশরাফির তিলাওয়াত আমাকে অন্য কোনো জগতে নিয়ে গেছে। আমি জানি না সম্মানিত বিচারক মণ্ডলীর হৃদয়কে সে জয় করতে পেরেছে কিনা, কিন্তু আমি নিশ্চিত আমার হৃদয়, দর্শকদের হৃদয় জয় করেছে মাহমুদুল হাসান আশরাফির এই চমৎকার তিলাওয়াত। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আপনি কি বলবেন মাহমুদুল হাসান আশরাফির আজকের এই পারফরমেন্স নিয়ে? আসলে আমি বাকরুদ্ধ। সত্যিকার অর্থে ওর বাবার প্রচণ্ড রকমের চেষ্টা যে এই প্রোগ্রামে তার ছেলে অংশগ্রহণ করার, একটা হৃদয়গ্রাহী তেলাওয়াত সে উপহার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
তাকে অনেক দূর যাওয়ার তৌফিক দান করুন এবং ইসলামের অনেক বড় একজন স্কলার হবে, ইসলামের একজন দায়ী হবে, কোরআন দিয়ে সে বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। কারি নাজমুল হাসান আন্তর্জাতিক পরিমণ্ডলে এই মাহমুদুল হাসান আশরাফিরা কি প্রতিনিধিত্ব করার যোগ্য নয়? চমৎকার তেলাওয়াত। শেখ আইয়ুব এবং আব্দুল ওয়ালি আরাকানির সুরকে সে একসাথে মিশ্রণ করে সুন্দর একটা তেলাওয়াত করেছে। এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। আমি ওর জন্য দোয়া করি। ও আসলে শুধু বাংলাদেশ নয়, বাহিরেও ভালো করবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি মোহতারাম ইব্রাহিম সরকার, আপনার কাছে কেমন লাগছে এই পরিবেশে মাহমুদুল হাসান আশরাফির এত চমৎকার তেলাওয়াত? আলহামদুলিল্লাহ, এমন একটি সুন্দর মনোরম পরিবেশে মাহমুদুল হাসান আশরাফির যে সুর তেলাওয়াত অসাধারণ, বলার কিছু নেই। আমি শুধু এতটুকু দোয়া করি মহান আল্লাহ তাকে কবুল করুক, সেজন্য সারা বিশ্ব জয় করতে পারে। মাহমুদুল হাসান আশরাফি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে শেষ হবে না। অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বেহেশতি সুরে আমরা হারিয়ে গিয়েছিলাম অন্য এক জগতে, পবিত্র কোরআনের সুরে। আমরা শুনছি, আমরা দেখছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরম্যান্স। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। সিলেটের প্রতিযোগী সালমান আল মাহমুদ, হাফেজ সালমান আল মাহমুদ আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান আল মাহমুদ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি ওস্তাদ জি, আমি ভালো আছি। একটু তেলাওয়াত শোনানো যাবে? জি। আচ্ছা, একটু তেলাওয়াত শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم
وإلينا ترجعون وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون حسبك صدق الله العظيم সালমান, তোমার বয়স কত? 11 11 বছর বয়স। মিষ্টি একটি ছেলে, কি চমৎকারভাবে নির্ভীকভাবে ধীর স্থিরভাবে তিলাওয়াত করলো। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, সালমানের পারফরমেন্স কেমন ছিল? অসাধারণ। সালমান, তুমি কার অনুকরণ করলে? الشيخ صالح الأنصاري শুক্রিয়া, জাযাকাল্লাহ। আর এত ধীর গতিতে তেলাওয়াত করাটা এটা অনেক কঠিন একটা বিষয়, যেটা এই বয়সী সে কিন্তু অলরেডি তার আয়ত্তে নিয়ে আসছে। সালমান, এগিয়ে যাও, এগিয়ে যাও। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। উস্তাদজি, স্টেজে দাঁড়ায় সে এভাবে তেলাওয়াত করাটা এটা চারটিখানি কথা নয়। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ দয়া মেহেরবানি ছাড়া কিছুতেই সম্ভব না। আল্লাহ তাআলা এই সালমান আল মাহমুদকে আল্লাহ পাকের কোরআনের একজন মুহাক্কিক হাফেজ আলিম হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। মোহতারাম অতিথি অধ্যাপক কাজী সালেহ আহমদ, আল্লাহ তাকে তার রহমত দ্বারা ভরপুর করে দিন, দেশ জাতিকেও তার দ্বারা অনেক বেশি জাযা পাওয়ার তৌফিক দান করে দিন, আমিন। সালমান, আজকে তো চমৎকার চমৎকার সব মতামত পেলে বেশ খুশি মনে হচ্ছে। আগামীকালও সুন্দরভাবে পারফর্ম করতে হবে ইনশাআল্লাহ। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته এবারে রেখে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে নারায়ণগঞ্জের ছেলে হাফেজ মেহেরুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব অধীর আগ্রহে বসে আছি তোমার কাছ থেকে একটু তেলাওয়াত শোনার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي
ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মেহেরুল্লাহ ধীর স্থিরভাবে চমৎকার তিলাওয়াত করেছে। হাফেজ কারি নাজমুল হাসান, আপনি কি বলবেন মেহেরুল্লাহর পারফরমেন্স নিয়ে? মেহেরুল্লাহ, আজকে তোমার তেলাওয়াত খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তেলাওয়াতের মান ভালো ছিল, পড়াও খুব সুন্দর, তাজবিদও ভালো ছিল। আরও সুন্দর করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে মেহেরুল্লাহর পারফরমেন্স? মেহেরুল্লাহ অত্যন্ত প্রশংসা দাবি রাখে। এই তেলাওয়াত দিয়ে সারা বিশ্বকে আলোকিত করবে এবং করে যাচ্ছে। আমি দোয়া করছি তার জন্যে সে যেন আরও সুন্দর করতে পারে, আরও ভালো করে যেন এই কোরআনকে সারা বিশ্বের বুকে ছড়িয়ে দিতে পারে। মেহেরুল্লাহ, তোমার নামে যে একজন আমাদের পূর্বসূরি আছেন, তুমি কি তা জানো? জি, ওনার নাম ছিল মুন্সি মেহেরুল্লাহ। মুন্সি মেহেরুল্লাহ যেমন এই দেশের মুসলমানদের জাগিয়ে তুলেছিলেন, তোমার তিলাওয়াত এই জাতিকে আবারও জাগিয়ে তুলবে, সারা বিশ্বের মুসলমানকে জাগিয়ে তুলবে, এই প্রত্যাশা রাখছি, এ দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার চমৎকার তিলাওয়াত শুনছি আজকের পর্বে। প্রিয় দর্শক, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 আপনারা দেখছেন। আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে। পিএইচপি কোরআনের আলো টেলিভিশন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে এক অনন্য নজির স্থাপনকারী পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী হিসেবে চট্টগ্রামের ছেলে সোহরাব হোসাইন দিহানকে। হাফেজ সোহরাব হোসাইন। শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহরাব হোসাইন দিহান, হ্যাঁ, ভালো আছো বাবা তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনাও তুমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون وكذلك جعلنا في كل قرية أكابر
يشعرون وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون حسبك صدق الله العظيم সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফকে মুগ্ধ করেছে কিনা আমি জানি না, আমি তার কাছ থেকে জেনে আসতে চাই। মাশাআল্লাহ, একজন শক্ত প্রতিযোগী, খুব ভালো তেলাওয়াত হয়েছে বাবা, আমার কাছে অনেক ভালো লেগেছে, এগিয়ে যাও। হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে? সুন্দর কণ্ঠে এবং ভালো মান সে প্রমাণ করেছে তেলাওয়াতের মাধ্যমে। তো সে মেহনত করে, বোঝা যাচ্ছে। তার উস্তাদকে ধন্যবাদ, তার মা বাবাকে অভিনন্দন। তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। উস্তাদ জি। সোহরাব হোসেন খুব সুন্দর চমৎকার তেলাওয়াত করেছে, কিন্তু তেলাওয়াতটা এক বরাবর হয়েছে। তোমার আওয়াজের মধ্যে আর একটু কার্যকারী আনতে হবে, একটু কারুকার্য সুন্দর করতে হবে, আর একটু সুন্দর করার চেষ্টা করতে হবে, তাহলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। এগিয়ে যাও। সম্মানিত অতিথি অধ্যাপক সালেহ আহমদ, তাজবিদও ভালো ছিল, সাহসও ভালো ছিল, আরও একটু চেষ্টা করলে, এই যে ওস্তাদুল হফাজ যিনি বললেন, একটু কারুকার্য দিলে চমৎকার হয়ে উঠবে, যেটাকে অলংকার বলে। আমরা দোয়া করি চমৎকার হয়ে উঠুক। সোহরাব হোসাইন, আজ তো মোটামুটি ভালোই হলো, আগামীকাল ইনশাল্লাহ আরো ভালো করবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনারা দেখছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরম্যান্স। এবারে ডেকে নিচ্ছি হাওর বাওরের দেশ কিশোরগঞ্জের আরও একজন প্রতিযোগীকে। তার নাম আব্দুল্লাহ আল ফয়সাল, হাফেজ আব্দুল্লাহ আল ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ আব্দুল্লাহ আল ফয়সাল, একটু তেলাওয়াত শুনতে চাই তোমার কাছ থেকে, আমাদেরকে একটু তেলাওয়াত শোনাও তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين. أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها
لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين حسبك صدق الله مولانا العظيم চমৎকার, মাশাআল্লাহ। আমি বিমুগ্ধ। আব্দুল্লাহ আল ফয়সালের তিলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবকে মুগ্ধ করতে পেরেছে কি? তুমি যে সুরে তেলাওয়াত করলে সুরটা ছুটে যাচ্ছে। হ্যাঁ, তেলাওয়াত তোমার মাশাআল্লাহ ভালো। তোমার পূর্ববর্তী তোমার বন্ধুরা যেভাবে তেলাওয়াত করলো, অনেকেই কিন্তু তোমার একই সুরে তেলাওয়াত করেছে। সামনে যতই যাবে, উপরে যত যাবে, তত বেশি কিন্তু তোমাদের আরো কঠিন হবে। কেউ কিন্তু কাউকে ছাড় দিবে না। সেভাবে এবং সেদিকে লক্ষ্য করে তোমরা তেলাওয়াত করবে। উস্তাদুল হুফাজ আব্দুল্লাহ আল ফয়সালকে বলবো খুব সাবধান থাকতে হবে। উলাইকা জাজা, জাজা দুইটা একরকম শুনছি আমি। জিম আর জার মধ্যে সিফাতের পার্থক্য আমি বুঝি নাই, দুইটা একরকম শোনা গেছে আমার নিকট। জাজা, হ্যাঁ, দুইটা পার্থক্য করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। জনাব ইব্রাহিম সরকার। আব্দুল্লাহ, তোমার ভয়ের কিছু নেই। এত বড় কম্পিটিশনে যেহেতু আসতেই পেরেছ, এটা কিন্তু চারটিখানি কথা নয়। তো তোমাকে আরেকটু সতর্কতার সাথে করো, ইনশাআল্লাহ আরো ভালো করবে সামনে। আব্দুল্লাহ আল ফয়সাল, একেবারেই মন খারাপ হওয়ার কিছু নেই। আজ তো কেউ বিদায় নিচ্ছ না, আগামীকাল চমৎকার পারফর্ম করবে, এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীর পারফরম্যান্স আমরা ইতোমধ্যে প্রত্যক্ষ করেছি। পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতায় এক অনবদ্য আয়োজন। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি দ্রুতগামী আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। সর্বশেষ প্রতিযোগী হিসাবে আসছে চট্টগ্রামের প্রতিযোগী হাফেজ শেখ মোহাম্মদ জিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু তেলাওয়াত শোনাবেন আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন إذ أبق إلى الفلك المشحون
فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين فاستفتهم ألربك البنات ولهم البنون أم خلقنا الملائكة إناثا وهم شاهدون ألا إنهم من إفكهم ليقولون ولد الله وإنهم لكاذبون أصطفى البنات على البنين ما لكم كيف تحكمون أفلا تذكرون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, শেখ মোহাম্মদ জিয়াদ ধীর স্থিরভাবে কি চমৎকার তিলাওয়াত করছিল পবিত্র কোরআনের। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, শেখ মোহাম্মদ জিয়াদের পারফরমেন্স আজ কেমন ছিল? তার তেলাওয়াতে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে শক্ত একজন প্রতিযোগী, খুব ধীর স্থিরে মেপে মেপে সে তেলাওয়াত করেছে। এগিয়ে যাও বাবা, তোমার জন্য শুভকামনা, তোমার ওস্তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এবং তোমার প্রতিষ্ঠানের জন্য আমাদের শুভকামনা রইল। হাফেজ কারি নাজমুল হাসান, শেখ মোহাম্মদ জিয়াদের তেলাওয়াত খুবই ভালো, খুব স্পষ্ট ছিল তেলাওয়াতগুলো, উচ্চারণগুলো খুব সুন্দর ছিল। তবে তাকে পরামর্শ দেব, তুমি একটা ভালো তেলাওয়াত, একটা সুরকে ফলো করো, আরো সুন্দর হবে তোমার তেলাওয়াত। এই উস্তাদ জি সবার সাথে একমত। আর আয়াতের শেষে বিরতি অবস্থায় আয়াতগুলি কেমন জানি হয়, মানে শেষের সাকিন হরফটা যেটা সাকিন হয় এটা শক্ত হয়ে যায়, কেমন এটার মধ্যে যেন একটু ছোট লাগে যায় আমার মনে হইতেছে। আর আস্তে করে অক্ষ করতে হবে, শেষের অক্ষরের মধ্যে যেন কোনো রকমের ধাক্কা না লাগে এবং জরব না লাগে, যেটাকে ধাক্কা বলি আমরা বা চোট লাগানো হয়, একটু এর থেকে বিরত থাকতে হবে ইনশাল্লাহ। অধ্যাপক কাজী সালেহ আহমদ, আল্লাহর অশেষ শুকরিয়া, এত ছোট একজন মানুষ এত দূর এসছে, স্পষ্ট ভাষায় কোরআন তেলাওয়াত করেছে, আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ তাকে কবুল করুন, আরও অনেক দূরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। মোহতারাম ইব্রাহিম সরকার, 10 মাসে কোরআন তেলাওয়াত মুখস্থ, 30 পারা কোরআন, এটা বলে শেষ করা যাবে না। অভিনন্দন তোমার বাবা মাকে, অভিনন্দন তোমার শিক্ষককে, দোয়া রইল তুমি সামনের দিকে এগিয়ে যাও। জিয়াদ আগামীকাল আরো ভালো করবে এই প্রত্যাশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করলাম। এই গ্রুপের মেন্টর বিশ্বজয়ী হাফেজ মুহিবুল্লাহ, তার কাছে জানতে চাই
তার প্রতিযোগীরা সবাই তো বেশ ভালো করলো। আগামীকালের জন্য নিশ্চয়ই মুহিবুল্লাহ আশায় বুক বাঁধছে যে তার প্রতিযোগীরা আগামীকালও ভালো করবে ইনশাআল্লাহ। কি বলবে মুহিবুল্লাহ? আগামীকালকেও ইনশাল্লাহ তারা অনেক ভালোভাবে পড়ার চেষ্টা করবে, আমিও তাদেরকে সময় দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। এই পর্ব থেকে কেউ বিদায় নিচ্ছে না। আগামীকাল এই 6 জন প্রতিযোগী আবারও পারফর্ম করবে। দুদিনের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী পর্বের জন্য বেছে নেবেন 4 জনকে, আর 2 জনকে বিদায় নিতে হবে। সম্মানিত বিচারক মণ্ডলীকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান টেলিভিশন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এক অনন্য নজির স্থাপনকারী পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এ প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।